নমস্কার বন্ধুরা, আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। আপনারাই বলবেন ঠিক না ভুল। এখন যেমন সরস্বতী পুজো আসছে, রাস্তাঘাটে বেরোলেই দেখতে পাওয়া যাচ্ছে ছোট ছোট বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে সাইকেল দাঁড় করিয়ে দিচ্ছে বা গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে, কেউ কেউ আবার দড়ি ফেলে আটকে দিচ্ছে, মানে জানা তাই। এবার বাচ্চাদের কোনো দোষ নেই, এই ব্যাপারে ওর বাড়ির লোকদেরও মদত আছে। আমরা ছোটোবেলায় সরস্বতী পুজো করতাম, নিজেদের বাড়িতে হতো, প্লাস তো ক্লাব স্কুল এগুলো তো হতো, এখনও হয়। তো দেখলাম চাঁদা কাটার জায়গাতে প্রায় 20 থেকে 25 জন ছেলে চাঁদা কাটছে। সেইখানে সবাই যদি 50-100 করেও দেয়, যদি সত্যি পুজো করার ইচ্ছা থাকে, নিশ্চয়ই পুজোটা হয়ে যাবে, করা সম্ভব হবে সবাই মিলে যদি ইয়ে করে। তো এর ব্যাপার হচ্ছে, এবার তারা যদি ওই টাকাটাতে একটা পিকনিক করব বলে সরস্বতীর নাম করে পিকনিকের টাকা কালেকশন করছে। কিন্তু কখনো বন্ধুরা এটা দেখেছো যে আমি সিনেমা দেখতে যাব আর তার টিকিটটা অন্য কেউ দিচ্ছে, বা আমি পার্কে বেড়াতে যাব তার টিকিট অন্য কেউ দিচ্ছে? সেটা তো হয় না। তোমরা আনন্দ করবে, তোমরা নিজেরা করো বা তোমার বাড়ির লোকরা তাকে সাপোর্ট করুক। ঠাকুরের নাম করে এভাবে চাঁদা কাটাকাটি, রাস্তায় দাঁড়িয়ে চাঁদা কাটা দরকার। যদি কোনো একটা বড় মন্দির হচ্ছে বা কিছু হচ্ছে, সেখানে কিছু আর্থিক সহযোগিতা দরকার, কিন্তু যার ইচ্ছা হবে সে নিজে দাঁড়িয়ে থেকে টাকা দেবে। জোর জবরদস্তি তো নয় যে রাস্তায় দাঁড়িয়ে লোকের কাছ থেকে কেড়ে নেবে, এটা তো ঠিক না। আমি ধর্ম নিয়ে বলছি না, কিন্তু তাও বলছি, আমাদেরই দুর্গা পুজো, কালী পুজো, তো সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, 12 মাস 13টা পার্বণ, আর রাস্তায় দাঁড়িয়ে কালেকশন করে। ওই অন্য কোনো জায়গাতে তো দেখি না। গুরুদুয়ারের যে অনুষ্ঠান হয় সেখানেও কেউ কালেকশন করতে বেরোয় না, চার্চে অনুষ্ঠান হলো চার্চে কেউ বেরোয় না, বা ঈদ মহরম যাই হোক কেউ বেরোয় না। যাদের ইচ্ছা হয় নিজেরাই কালেকশন করে নিজেরাই দেয়। তো আমাদের কেন ধর্মতে এরকম থাকবে না? আর সবথেকে বড় ব্যাপার, সরস্বতী তো আমাদের মা। তো আমরা কি কখনো চাইবো যে আমার মা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করবে? কেন রাস্তায় দাঁড়িয়ে আমাদের ধর্মটাকে বা আমাদের ঠাকুরকে বা আমাদের মাকে রাস্তার মধ্যে নিয়ে আসবো? তো বন্ধুরা, তোমরা নিজেরাই বলো যে আমি ঠিক বলছি না ভুল বলছি। ভালো থাকবেন।